নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা যারা পুরুষ মানুষরা আছেন তারা কি ভাবছেন যে আপনারা শক্তিশালী বা আপনারা নিজেদের মধ্যে সেলফ কন্ট্রোল যে ব্যাপারটা সেটা কি আপনারা আনতে পারছেন? দর্শকবৃন্দ, আপনারা নিজেকে নিজেই কোশ্চেন করুন বা নিজেই প্রশ্ন করুন। আপনি এমন কি কোনো কাজ করেছেন যার জন্য আপনি আপনার নিজের চোখে ছোট হয়ে গেছেন? এছাড়াও এমন কিছু করেছেন যেটা নিয়ে আপনি বারবার ভাবছেন, বারবার ভেঙে পড়ছেন, বারবার নিজেকে দোষারোপ করছেন? এমন কিছু সম্পর্ক বা এমন কিছু কাজ যেটা আপাত দৃষ্টিতে ঠিক দেখালেও আপনার মনে হচ্ছে যেটা ভুল হয়েছে বা আমি ভুল করেছি। আজ আমি কাউকে দোষী করব না, আজ আমি কোনো জিনিস নিয়ে বিচার করব না। আমি আজকে একবারে সত্য কথা বলবো। দর্শকবৃন্দ, পুরুষরা যারা যৌন আসক্তিতে যারা আছেন তাদের কিন্তু চরিত্র যে ব্যর্থ বা তাদের চরিত্র যে ঠিক নয় এরকম কিন্তু কোনো কথা নয়। অ্যাকচুয়ালি এটা একটা মানসিক এবং স্নায়বিক রোগ বা সমস্যা। ঠিকঠাক যদি তাকে চিকিৎসা দেওয়া হয়, ঠিকঠাক করে যদি তাকে ডাক্তার দেখানো হয়, বা তিনি যদি নিজে মনে করেন যে আমি আমার প্রবলেমটা নিয়ে কোনো ডাক্তারবাবুর কাছে যাব, আমি আমার প্রবলেমটা তাকে শেয়ার করব, বলবো, তাহলে অবশ্যই আপনার যে সমস্যাটা সেটা ট্রিট করা সম্ভব বা সেটা চিকিৎসা করা সম্ভব। অনেকেই মনে করেন যে তাদের মধ্যে যৌন আসক্তি আছে মানে তাদের অত্যাধিক পরিমাণে যৌন চাহিদাটা বেশি, কিন্তু দর্শকবৃন্দ, বাস্তবটা একদমই আলাদা। যাদের মধ্যে অর্থাৎ যে পুরুষদের মধ্যে এই যৌন আসক্তিটা সব থেকে বেশি আমরা দেখতে পাই, তারা হয়তো খুব বেশি পর্ন ভিডিওতে পড়েছেন বা তারা খুব বেশি পর্ন দেখেন বা পর্নে তারা খুব বেশি আসক্তি হয়ে গেছেন, বা তাদের ক্ষেত্রে মাস্টারবেশনের যে ব্যাপারটা সেটা অনেকবার ধরে চলছে বা বারংবার ধরে হচ্ছে। কেউ হয়তো যৌন সেই রকমের কোনো ছবি বা কোনো চিন্তাভাবনা তিনি হয়তো মনের মধ্যে ভাবছেন। কেউ হয়তো তিনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন যে আমি হয়তো কোনো যৌন কার্যকলাপে আমি জড়াবো না, কিন্তু তার যে সেলফ কন্ট্রোল সেটা তিনি হারিয়ে ফেলছেন এবং তার জন্য তিনি বারবার করে এইগুলোতে আসক্তি হচ্ছেন। মেডিকেল ভাষায় বলা হয় দর্শকবৃন্দ এই সমস্যাটাকে কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার। এই সমস্যাটা কোথায় হয় জানেন? এই সমস্যাটা হয় ব্রেনে, এই সমস্যাটা হয় নার্ভাস সিস্টেমে, এই সমস্যাটা হয় হরমোনের কিছু প্রবলেমে। অর্থাৎ এই সমস্যাটা হরমোনাল কিছু ডিসব্যালেন্স যদি হয় বা ব্রেনের মধ্যে হরমোনাল কিছু রাসায়নিক প্রক্রিয়া যদি হয়, তাহলেই পুরুষদের মধ্যে এই ধরনের সমস্যা অর্থাৎ যৌন আসক্তিতে পড়ে যাওয়ার মতো যে সমস্যা সেটা কিন্তু আমরা বেশি দেখতে পাই। এখন প্রশ্ন হলো দর্শকবৃন্দ, যে পুরুষদের মধ্যে এই যৌন আসক্তির ব্যাপারটা সব থেকে বেশি কেন তাদের উপর নির্ভর করে বা পুরুষরাই কেন এত বেশি ফিল করেন, অনুভব করেন? তার কারণটা হলো একজন পুরুষের মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার একসঙ্গে ঘটতে থাকে। হয়তো তিনি বারবার পর্ন দেখছেন বা তার পর্ন দেখার একটা নেশা রয়েছে, হয়তো তিনি প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন, বা হয়তো তিনি একাকিত্বে ভুগছেন, হয়তো তার মধ্যে যে টেস্টোস্টেরন লেভেলের মাত্রা সেটা অনেক বেশি আছে, হয়তো তার ঠিকঠাক করে ঘুম আসছে না, বা হয়তো তার চিন্তা ভাবনার মধ্যে বারবার সেক্সুয়াল ম্যাটারটা বা সেক্সুয়াল ফ্যান্টাসিটা তার চিন্তাভাবনার মধ্যে আসছে বা তিনি ভাবতে চাইছেন সেই ম্যাটারটাকে। এছাড়াও তার মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি হতে পারে। এছাড়াও তিনি হয়তো কাউকে ভালোবাসেন, তাকে তিনি তার অনুভূতিটাকে ঠিকঠাক করে বলতে পারছেন না বা ঠিকঠাক করে তার কাছে প্রকাশ করতে পারছেন না। তার থেকেই কিন্তু তার মনের মধ্যে একটা যৌন আসক্তিতে পড়ে যাওয়ার সমস্যা, এটা কিন্তু আমরা সব থেকে বেশি দেখতে পাই। আর এইগুলো সমস্যা থেকে সব থেকে ভয়ঙ্কর কারণ কি হয়ে দাঁড়ায় জানেন দর্শকবৃন্দ? যে অনেকেই বলেন আমি পুরুষ, আমাকে তো চুপচাপ সব কিছুই সহ্য করে যেতে হবে। এই যে চিন্তাভাবনা, এই যে মনোভাব, এইগুলো অনেক পুরুষরা কি করেন, চুপচাপ করে মুখে বলেন কিন্তু চুপচাপ করে নিজেই নিজের মধ্যে চেপে রাখেন এবং আস্তে আস্তে ভেঙে পড়েন। দর্শকবৃন্দ, যদি আপনার মধ্যে দেখা যায় যে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি অল্পতে রেগে যাচ্ছেন, এছাড়াও আপনার মধ্যে ফিজিক্যাল যে উইকনেস ভাবটা, মেন্টাল যে উইকনেস ভাবটা সেটা হচ্ছে, এছাড়াও আপনি ঠিকঠাক করে মনে রাখতে পারছেন না, এছাড়াও আপনার মেজাজের বারবার পরিবর্তন হচ্ছে, কোনো কাজে আগ্রহ আপনি পাচ্ছেন না, কোনো কাজে আপনি কনসেন্ট্রেশন করতে পারছেন না, বা কোথাও বসে থাকতে পারছেন না, কোথাও ঘুমোতে পারছেন না, সবসময় আপনার অলস ভাব লেগেই আছে। যদি আপনার মধ্যে এই টাইপের সমস্যা দেখা দেয়, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার স্নায়বিকের একটা প্রবলেম রয়েছে বা নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম রয়েছে, এবং তার সাথে আপনার যে যৌন আসক্তি সেটাও কিন্তু দিন প্রতিদিন বেড়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে তাহলে এটাকে কি ঠিক করা সম্ভব নয়? এটা কিন্তু ঠিক করা সম্ভব। আমাকে কিন্তু অনেক পেশেন্ট বা অনেক মেল পেশেন্ট, অনেক পুরুষ পেশেন্ট আমাকে এসে বলেন যে ডাক্তারবাবু, আমি তো অনেক ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ খেয়েছি, আমি অনেক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ওষুধ খেয়েছি, কিন্তু আমি দেখেছি যে আমি যখন ওষুধ খাই তখন আমার যে এই চিন্তাভাবনাগুলো বা শরীরের যে কন্ডিশন সেটা কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে অনেকটা বেটার থাকে, বা ওষুধ যতদিন চলে ততদিন আমি ভালো থাকি। ওষুধ যখন শেষ হয় তখন কিন্তু আমার মধ্যে সেই আগের মতো যে চিন্তাভাবনা, আগের মতো যে আমার শারীরিক কন্ডিশন সেটা কিন্তু
আবার ফেরত আসে। কিন্তু দর্শকবৃন্দ, আমি আপনাকে একটাই কথা বলবো, যদি আপনারা আপনাদের লক্ষণ ওয়াইজ আপনারা যদি ঔষধ খান বা হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন, তাহলে কি হবে যে আপনার মধ্যে যে চিন্তা ভাবনাটা আসছে বা আপনার শারীরিক যে প্রবলেম হচ্ছে, আপনার যে মানসিক প্রবলেম হচ্ছে, আপনি যে যৌন যে একটা আসক্তিতে পড়ে যাচ্ছেন, সেটাকেও কিন্তু ঠিক করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব, বা আপনার শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে বেটার করা সম্ভব। তবে অবশ্যই দর্শকবৃন্দ, আপনি এটুকুই মনে রাখবেন যে হোমিওপ্যাথি কখনো কিন্তু রোগকে ট্রিটমেন্ট করে না, হোমিওপ্যাথি একটা মানুষকে ট্রিটমেন্ট করে। মানুষের চিন্তা ভাবনার যে লক্ষণগুলো বেরোয়, সেই লক্ষণের উপর নির্ভর করে আমরা কিন্তু হোমিওপ্যাথিক ঔষধ ইন জেনারেল কোনো পেশেন্টকে দিয়ে থাকি, বা ইন জেনারেল কোনো পেশেন্টকে আমরা কিন্তু প্রেসক্রিপশন করি। এছাড়াও হোমিওপ্যাথি আপনার কি করবে, সেক্সুয়াল ইম্পালসটাকে কমাবে। এছাড়াও হোমিওপ্যাথি আপনার কি করবে, আপনি যখন পর্ন দেখছেন বা কোনো ফ্যান্টাসি নিয়ে ভাবছেন, আপনার ডোপামিন যে লেভেলটা সেটা কিন্তু সেই সময়টাই অনেক বেশি বেড়ে যাচ্ছে। তার জন্য আপনি কি করছেন, মাস্টারবেশন করছেন। তারপরে মাস্টারবেশন করার পরে আপনার যখন বীর্য বেরিয়ে যাচ্ছে, আপনি রিল্যাক্স হচ্ছেন বা আপনার ডোপামিন রিলিজ হচ্ছে, তখন আপনি ভালো ফিল করছেন। হোমিওপ্যাথি কি করবে, আপনার ডোপামিন লেভেলটাকে ম্যানেজ করবে। এছাড়াও হোমিওপ্যাথি কি করবে, আপনার ব্রেন এবং নার্ভাস সিস্টেম এবং হরমোন ব্যালেন্সটাকে ঠিকঠাক আপনার কন্ট্রোলে নিয়ে আসবে। যার জন্য আপনার মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, আপনার মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা ব্রেনের মধ্যে হরমোনালের যে রাসায়নিক যে ক্রিয়াকলাপের জন্য আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা হচ্ছে বা শারীরিক যে প্রবলেমটা হচ্ছে, সেটাকে হোমিওপ্যাথি কি করবে, আপনার মতো করে কন্ট্রোল করবে। এবং তার সাথে আর কি করবে, আপনার যে সমস্যাটা আছে সেটাতে রুট লেভেলে গিয়ে, অর্থাৎ শিকড়ে গিয়ে সেটাকে ট্রিটমেন্ট করবে, যাতে আপনার ক্ষেত্রে সেই প্রবলেমটা, যে প্রবলেমের জন্য আপনি এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ইউজ করবেন ভাবছেন, সেই প্রবলেমটাকে গোড়া থেকে সারাবে এবং আস্তে আস্তে আপনাকে সুস্থ জীবনে, সুস্থ মনে আপনাকে কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে। এরপরে আমি যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব দর্শকবৃন্দ, আজ আমি একটা পোটেন্সি নিয়ে আলোচনা করব, একটা মাদার টিংচার কম্বিনেশন নিয়ে আলোচনা করব এবং একটা বায়ো কম্বিনেশন ঔষধ নিয়ে আলোচনা করব। আমি কিন্তু আজ বেশি ঔষধের কথা বলবো না, যে ঔষধগুলো আপনার এই যৌন আসক্তিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ঔষধগুলো নিয়েই শুধুমাত্র আমি আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, আজকে আমার আলোচনার যে প্রথম ওষুধ সেটা হলো অরিগ্যানাম। এই যে অরিগ্যানাম 30 পোটেন্সি, এটা কি করবে, আপনার যে বারবার পর্ন দেখার যে একটা আসক্তি সেটাকে কমাবে, আপনার যে মাস্টারবেশন করার যে একটা আসক্তি সেটাকে কমাবে, আপনার যে ইচ্ছা শক্তি, আপনার হঠাৎ করে মনে হলো আজকে আমি পর্ন দেখবো, তাহলে আমি সারা রাত ধরে আমি পর্ন দেখি বা ভিডিও দেখি, নীল ছবি দেখি, বিভিন্ন আদার্স আজে বাজে ছবি দেখি, সেইটাকে কমাবে। হয়তো আপনার মনে হলো যে আমার আজকে যৌন চিন্তাভাবনা আমার মাথাতে আমি নিয়ে আসবো, আমি অমুককে নিয়ে ভাববো, তমুককে নিয়ে ভাববো, সেটাকেও কিন্তু এই ঔষধটা কমাতে সাহায্য করবে। আপনার মাথার মধ্যে যাতে কোনো রকম খারাপ কোনো চিন্তাভাবনা না আসে, আপনার মাথার মধ্যে যেন আপনার এটা না মনে হয় যে আমি হয়তো অতীতে আমি মাস্টারবেশন করেছিলাম, আমি এটা করেছিলাম, তার জন্য আমার এই সমস্যাটা হচ্ছে, বা আমি অনেক দিন ধরে মাস্টারবেশন করছি, আমার অভ্যাস লেগে আছে, আমি আজকে মাস্টারবেশন না করে থাকতে পারছি না। এই যে এই চিন্তাভাবনা, এই যে এই গিল্ট, এই যে এই নেশা, এইগুলোকে কমাতে অরিগ্যানাম 30 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার, আপনি সপ্তাহে 2 দিন কিন্তু এই ঔষধটা পরপর 3-4 সপ্তাহ সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে এডিকশন, আপনার যে চিন্তাভাবনা, আপনার যে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা বা আপনার যে স্নায়বিক শক্তি কমে গেছে, সেটাও কিন্তু আস্তে আস্তে আগের মতো ফেরত আসবে। এরপরে আমি মাদার টিংচার কম্বিনেশন নিয়ে আলোচনা করব এবং এই মাদার টিংচার কম্বিনেশনে আমি প্রধানত 4টে মাদার টিংচার নিয়ে আলোচনা করব আজকে। এর মধ্যে প্রথম যে মাদার টিংচার সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার, এরপরে হলো ড্যামিয়ানা মাদার টিংচার, এরপরে হলো ইহুমিনাম মাদার টিংচার, এরপরে হলো অ্যাভেনা স্যাটাইভা মাদার টিংচার। দর্শকবৃন্দ, এই 4টে মাদার টিংচারই কিন্তু যে কোনো রকম সেক্সুয়াল কোনো রকম প্রবলেম হলে কিন্তু খুব ভালো রকম কাজ করে। যেমন ধরুন, এই 4টে মাদার টিংচারের মিক্সচার খেলে আপনার কি কি সমস্যার সমাধান হবে। প্রথম কথা হলো, আপনার যদি মানসিক কোনো সমস্যা থাকে, মানসিকভাবে আপনি যদি দুর্বল হন সেটাকে ঠিক করবে, আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন সেটাকে ঠিক করবে, আপনার মনে হচ্ছে যে আমি মাস্টারবেশন করছি, আমার খুব ভালো লাগছে, আমি হয়তো সেক্সুয়াল কোনো একটা কিছুতে যাব বা আমি বিয়ে করব, আমি প্রথমে জীবনে প্রথম সেক্স করব, আমার কি হবে না হবে এই ভয়টাকে কাটাবে, আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা কমে গেছিলো সেটাকে ঠিকঠাক রাখবে, আপনার সেলফ কনফিডেন্স কোনো কারণবশত হয়তো আপনি সেক্স করেছেন বা যৌন যে কার্যকলাপ আপনি করেছেন, কিন্তু করার পরে আপনার যে সেলফ কনফিডেন্স সেটা হারিয়ে গেছে বা আপনি হয়তো খুব বেশি নিজের মধ্যে গিল্টের মধ্যে আছেন, আপনার মনে হচ্ছে যে আমি কেন মাস্টারবেশন আগে
করেছিলাম তাই জন্য আমি আজকে পারফরমেন্স করতে পারছি না। আপনার পারফরমেন্স যে অ্যাংজাইটি আছে, পারফরমেন্স যে ইস্যু আছে সেটাকে ঠিক করবে। আপনার পেনিসের মধ্যে যে ব্লাড সার্কুলেশন সেটাকে বাড়াবে। আপনার চিন্তা ভাবনা যে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে বা আপনি যে পর্নের মধ্যে আসক্তিতে পড়ে যাচ্ছেন, আপনি বারবার পর্ন দেখছেন, সেটাকে ঠিকঠাক করবে, সেটাকে কমাবে। আপনার মধ্যে যদি এরকম ভাব হয় যে আমি অতীতে অমুক করেছিলাম, অতীতে তুসুক করেছিলাম, এই যে এই চিন্তাভাবনাগুলো এগুলোকে ঠিকঠাক করবে। আপনার যে শরীরের মধ্যে যে উইকনেস আছে সেটাকে ঠিক করবে। সেটা আপনার মেন্টাল উইকনেস হোক, সেটা আপনার শারীরিক উইকনেস হোক, এই টোটাল জিনিসটাকে কিন্তু এই যে মিক্সচারটা আছে বা এই যে মাদার টিংচার মিক্সচারটা আছে এটা কিন্তু আপনাকে ঠিকঠাক করবে বা সারাবে বা আপনাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে। সব থেকে ভালো যেটা কাজ করে সেটা হলো অ্যাভানা স্যাটাইভা। আপনার নার্ভের যদি কোনো সমস্যা থাকে সেটাকেও কিন্তু এই অ্যাভানা স্যাটাইভা মাদার টিংচার খুব ভালো রকম হেল্প করে। তাই আমরা এই মাদার টিংচার মিশ্রণের মধ্যে অ্যাভানা স্যাটাইভা মাদার টিংচারও কিন্তু অ্যাড করেছি। এইবার আপনি এই মাদার টিংচার কম্বিনেশনটা নেবেন কি করে বা সেবন করবেন কি করে, এই মাদার টিংচার মিশ্রণটা আপনি 4টে মাদার টিংচার একসাথে নিয়ে একটা বোতলের মধ্যে করে নেবেন এবং ভালো করে ঝাঁকিয়ে নেবেন। আপনার তৈরি হয়ে যাবে একটা মাদার টিংচার কম্বিনেশন মিশ্রণ। এই মাদার টিংচার কম্বিনেশন মিশ্রণটা 20 ফোঁটা করে দিনে 2বার, একবার দুপুরে এবং একবার রাতে খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন কন্টিনিউ করেন বা কয়েক সপ্তাহ কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস বা পরিবর্তন আপনি দেখতে পাবেন। এরপরে আমরা বায়ো কম্বিনেশন ঔষধ হিসাবে বা ট্যাবলেট হিসাবে আমরা কিন্তু 5-ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 6x পোটেন্সি কিন্তু আমি বিশেষ করে বেশি ইউজ করি। তার কারণটা হলো দর্শকবৃন্দ, অনেকে কি ভাবেন যে হয়তো তিনি যৌন কার্যকলাপ করতে যাচ্ছেন তার স্ত্রীর সাথে, প্রথম তিনি করতে যাচ্ছেন তিনি কিন্তু নার্ভাস হয়ে যান, তার হাত পা কেঁপে যায় বা তিনি সেখানে গিয়ে যে পারফরমেন্স অ্যাংজাইটি সেটাতে বেশি পড়ে যান, সেখানে 5-ফস খুব ভালো কাজ করে। এছাড়াও আপনার যদি মনে হয় যে আমি প্রচুর মাস্টারবেশন করে ফেলেছি, আমার হাত কাঁপছে, আমার পা কাঁপছে, আমার নার্ভাস ট্রিমার আসছে, সেখানেও কিন্তু 5-ফস খুব ভালো কাজ করবে। এছাড়াও যদি আপনার মনে হয় যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, তাতেও কিন্তু 5-ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। আপনারা অবশ্যই মনে রাখবেন যে 5-ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা নার্ভ এবং নার্ভ রিলেটেড যে কোনো প্রবলেমে কিন্তু খুব ভালো রকম হেল্প করে। কিভাবে সেবন করবেন? 6টা করে ট্যাবলেট দিনে 2বার খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে নার্ভ রিলেটেড এবং হরমোন রিলেটেড বা হরমোনের ইমব্যালেন্স হয়ে গেছে সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দর্শকবৃন্দ, এই যে আমি ঔষধের নামগুলো বললাম, এই ঔষধগুলো আপনি কন্টিনিউয়াসলি 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারেন। যদি দেখেন যে আপনার মধ্যে চেঞ্জেস আসছে তাহলে আপনি কন্টিনিউয়াসলি আরও 3-4 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। যদি দেখেন যে আপনার মধ্যে কোনো চেঞ্জেস আসছে না বা আপনি কোনো চেঞ্জেস ফিল করতে পারছেন না তাহলে অবশ্যই আপনার উচিত কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখানো, তার পরামর্শ মতো বা কেস টেকিং করিয়ে আপনার যে লক্ষণগুলো আসবে সেই লক্ষণ ওয়াইজ কিন্তু আপনি ঔষধ খান এবং দেখুন আপনার মধ্যে কিন্তু ভালো রকম চেঞ্জেস আসবে। আপনার মনের মধ্যে যে পর্ন আসক্তি ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে এবং আপনি আবার আগের অবস্থায় বা সুস্থ জীবনে ফেরত যেতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনার যদি এই সমস্যাটা হয় আপনি কিন্তু কখনোই ভাববেন না যে আপনি ওষুধ খাবেন আপনি ঠিক হয়ে যাবেন। ওষুধের সাথে আপনার দরকার পর্যাপ্ত পরিমাণে ঘুম, ওষুধের সাথে আপনার দরকার হালকা পরিমাণে ব্যায়াম বা এক্সারসাইজ, ওষুধের সাথে আপনার দরকার একটা ভালো মতো বা একটা ব্যালেন্স ডায়েট খাবার খাওয়া, ওষুধের সাথে আপনার দরকার মাল্টিভিটামিন ঔষধ বা মাল্টিভিটামিন ট্যাবলেটস, এগুলোও কিন্তু আপনাকে হেল্প করবে। ওষুধের সাথে আপনার দরকার জিঙ্ক বা প্রোটিনযুক্ত খাবার এবং ওষুধের সাথে আপনার যে মেন্টাল স্ট্রেসটা আছে সেটাকেও কিন্তু কমানোর দরকার। এর জন্য আপনি মেডিটেশন করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে আমি আপনার প্রবলেম কাউকে বলবো না, কাউকে আমি শেয়ার করবো না, তাহলে দর্শকবৃন্দ কখনোই এটা ভাববেন না যে আপনার প্রবলেম সেরে যাবে। আপনাকে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে কনফেস করতে হবে, তাকে বলতে হবে, তাকে আপনার মতো করে তাকে বোঝাতে হবে যে আপনার কোন প্রবলেমটা হয়েছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনার অর্ধেক কথা লুকিয়ে ফেলেন তাহলে আপনার চিকিৎসাটাও কিন্তু অর্ধেকই হবে। আপনি কখনো সেই ডাক্তারবাবুর কাছে আশা করবেন না যে আপনার চিকিৎসাটা 100% হবে। আপনি যতটা খুলে বলতে পারবেন ততটাই আমরা চিকিৎসা করতে পারি এবং পেশেন্টকে তত তাড়াতাড়ি আমরা রিলিফ দিতে পারি। দর্শকবৃন্দ, সব শেষে একটা জিনিস মনে রাখবেন, পুরুষ হওয়া মানেই নিজেকে দুর্বল ভাবা বা নিজেকে ছোট ভাবা, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। নিজেকে যদি আপনি ঠিকঠাক করে নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে দর্শকবৃন্দ এটাই হবে সব থেকে বড় পুরুষত্ব। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।